আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির আগে বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টির আরো হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানা কাবা আল্লাহ সৃষ্টি করেছেন। বর্ণনা করছে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো খানা কাবা আল্লাহ এত আগে সৃষ্টি করেছেন, তাহলে কি করলো এখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে খানা কাবার এখন যেভাবে তাওয়াফ করতেছে, অনুরূপ ভাবে হাজার হাজার বছর আগে বাবা আদমের সৃষ্টির আগেও খানা কাবাকে ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা এই খানা কাবাকে কি করছেন? তাওয়াফ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই খানা কাবার বরাবর উপরে সপ্ত আসমানে আল্লাহ পাক আরেকটি ঘর নির্মাণ করেছেন, বাইতুল মামুর। বলেন সুবহানাল্লাহ। একদম উপর বরাবর, মানে ওই থেকে এদিক সেদিক নয়, ওই সপ্ত আসমানে বাইতুল মামুরটা আল্লাহ পাকের, যে সেখানে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সেখানে আল্লাহর ইবাদত বন্দি করে, সেখানে আমার আপনার নবী গিয়েছে। বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কাবা ঘর সৃষ্টি করেছেন। ইতিহাসে সবচেয়ে পবিত্র স্থান হলো খানায় কাবা এবং মুসলমানদের কিবলা। মুসলমানদের কি কিবলা? এই কিবলা এমন একটা জায়গায়, এই কিবলার পশ্চিম দিকে যারা আছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে নামাজ, অর্থাৎ খানায় কাবা যেখানে তারা সেদিকে মুখ করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ফেরেশতারা এই ঘর নির্মাণ করেন, পরে আদম আলাইহিস সালাম চূড়ান্ত ভাবে এই ঘরখানা সর্বপ্রথম তিনি নির্মাণ করেছেন। পরে আমাদের নবী, আমাদের বাবা, তিনি আমাদের নবী, তিনি আমাদের বাবা, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমানদের বাবা আরেকজন আছে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। একজন মুসলমানের বাবা চারজন। কয়জন? এই চারজনকে যদি কেউ অস্বীকার করে যে এরা আমার বাবা না, তাহলে সে আর মুসলমান থাকবে না। এই চারজন বাবা কি জানা দরকার আছে কিনা? আজকে মুখস্থ করে নেন। এক নম্বর বাবা হলো বাবা আদম আলাইহিস সালাম, তিনি আমাদের বাবা, তিনি আমাদের কি আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। কেউ যদি অস্বীকার করে যে সে আমার বাপ না, তাহলে তার মুসলমান থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, জাতির পিতা, শুধু জাতি না, মিল্লাতা ইব্রাহিম মানে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের পিতা। কার পিতা? মুসলমানদের পিতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা। 3 নম্বরে আর 4 নম্বরে আমাদের জন্মদাতা পিতা। বুঝতে পারছেন? যেমন আমরা বলি মা খাদিজা, মা আয়েশা, তাহলে ওনার স্ত্রী আমাদের মা, তাহলে নবীজি আমাদের কি বাবা, অর্থাৎ তিনি আমাদের বাবা আর তিনি আমাদের ইমানের ইমান, কাবার ও কাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে কাবার, খানায় কাবা তিনি দ্বিতীয়বার সংস্কার করেছেন তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার মিস্ত্রি, আর এই খানায় কাবার জোগানদার হেল্পার হলেন ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি নিজ থেকে মশলাপাতি, ইট, কঙ্কর, পাথর এগুলা বাবাকে হেল্প করছেন। মসজিদ খানায় কাবাকে তিনি আল্লাহ পাকের এই ঘরখানাকে তিনি কি করলেন? পুনরায় সংস্কার করলেন। আদম আলাইহিস সালামের জন্মের হাজার বছর আগে ওই ফেরেশতারা খানায় কাবা কি করলেন? তাওয়াফ করছেন এবং সংস্কার করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবার যখন সৃষ্টি হলো, ইহুদিদের মাঝে, ইহুদি খ্রিস্টানদের মাঝে, কিছু লোকদের মাঝে মতানৈক্য সৃষ্টি হইল। কেউ বলে যে বাইতুল আকসা এটা হলো সবচেয়ে বড় ঘর। আবার কেউ কেউ বলতেছে কি খানায় কাবা হলো সবচেয়ে বড় ঘর। আবার কেউ বলো বাইতুল মুকাদ্দাস এটা হলো সবচেয়ে বড়। মানে এভাবে 3টা ঘর আছে পৃথিবীর মধ্যে। শ্রেষ্ঠ ঘর কয়টা? 3টা আছে। 3টার ভিতরে খানায় কাবা, মসজিদে খানা কাবা যেটা আমরা কাবা শরীফ বলি, আমরা মুসলমানদের কিবলা, আর বাইতুল মুকাদ্দাস সেটা হলো জেরুজালেম।